এই তিনটা মানুষকে না একসাথে দেখলে আমার মুখে এমনিতেই হাসি চলে আসে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছো সবাই? এটা হচ্ছে মঙ্গলবারের সকাল। সকালে ঘুম থেকে উঠেই বাইরের দিকটা যখন তাকাই দেখি বৃষ্টি হচ্ছে। আর এত গরমের পর বৃষ্টি দেখে মনে একটা আলাদাই আনন্দ। তো এখন চাটা বানিয়ে নিচ্ছি। বড়দি আমাদের বাড়িতে আছে, মানে বড় ননদ। তো দিদিভাইকে আগে চাটা দিয়ে দিলাম, তারপর আমরাও চা খেয়ে নেবো। আসলে দিদি সুগার ফ্রি দিয়ে খায়। তারপর মনের আনন্দে ঘর বাড়িটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আসলে বর্ষার ওয়েদার, একটু তো ভালো মন্দ খেতেই হয়। দুদিন পর আমাদের মুম্বাই যাওয়ার টিকিট, তাই মামা শ্বশুরকে ফোন করে ডেকেছি আর বাবা মাকে। তো ওনারা আসবে বলেছে। তবে জানো, সরিষার তেলটা রাজবাবুকে আনতে বলতে ভুলেই গেছি। তাই ছেলে মেয়েকে এখন একটু আবার দোকানে পাঠালাম। আর এটাতে হবে মাংসটা, আর বাদ বাকি ওপরে ছোট গ্যাসটাতে আমি ভাত বসিয়ে দেবো। তো রাজবাবু মাটনটা বানাবে, বাজার থেকে চলে এসেছে, মাটন নিয়ে এসেছে, যেহেতু চিকেন চলে না আমাদের বাড়িতে। আর বাটা মাছ নিয়ে এসেছে। এই যে তিনজন এখন চলে আসলো, মামা শ্বশুর আর বাবা মা। সত্যি কথা বলতে এই তিনজনকে একসাথে দেখলে না মনে আমার একটা আলাদাই শান্তি। আর এমনিতে আমার মুখে হাসি চলে আসে, সব দুঃখ আমি ভুলে যাই। যাই হোক, আসার পর মা কাজে লেগে গেছে। আর আমার ছেলে এখন ইলেকট্রনিক পাউডারে জল এনে সবাইকে দিচ্ছে। আসলে কি বলতো, বৃষ্টি হলেও অনেকটা লেট হয়ে গেছে, তো যে কারণে এখন আর চাটা দিলাম না। দুপুরে রান্নাবান্না কমপ্লিট। মাটনটা কত সুন্দর কালার এসেছে দেখো। স্যালাড, পটল ভাজা, সজনে শাক ভাজা আর মাটন। আর এটা বিরিয়ানি রাজবাবু বানিয়েছিল। দেখতে এরকম হলেও খেতে কিন্তু খুব একটা খারাপ হয় না, ভালোই হয়েছিল। এখন মামা শ্বশুর আর ননদ দুইজনে একসাথে বাড়ি চলে গেল, যেহেতু একই জায়গায় বাড়ি দুইজনার। মামাই নিয়ে চলে যাবে। যাই হোক, আজকে তাহলে আসি, টাটা।